আমি লন্ডনের সম্বলিত এই উৎসবটি এখানে পালিত হচ্ছে। এখানকার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগেই এই উৎসবটি এখানে চলমান রয়েছে। আমরা আপনাদেরকে আরও বিস্তারিত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। শত শত বাংলাদেশিরা এখানে অংশগ্রহণ করেছে। তো আমি আপনাদেরকে এই উৎসবের বিস্তারিত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শহর ডাককোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী উৎসব। এখানে আপনারা জানেন যুক্তরাজ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি এখানে রয়েছে, যারা দেশের অর্থনৈতিক ইতিহাস সাথে সম্পৃক্ত, তারা এখানে জড়িয়ে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কর্মকর্তাও এখানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত যেই পিঠা মোয়া সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রাখা হয়েছে, যেটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আমরা সেই হরেক রঙের পিঠা পুলি সহ এখানে পরিবেশন করা হচ্ছে। আমরা একটু অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আপনি কি আমাদেরকে একটু বলবেন, আমি একুশে টেলিভিশনের ফেসবুক পেজে লাইভে রয়েছি, আপনি কি ধরনের আজকে এই আয়োজনে সম্পৃক্ত করেছেন এবং কি ধরনের এই পিঠা আমাদের জন্য এখানে এনেছেন, একটু যদি আমাদেরকে বলেন। দর্শক, উনি যেটা জানিয়েছেন, বিপুল সংখ্যক বাংলাদেশি হরেক রঙের পিঠা পুলি সহ নানান ধরনের জিনিসপত্র তিনি এখানে এনেছেন আজকের এই উৎসবকে কেন্দ্র করে। আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। এখানে বাংলাদেশি যেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পিঠা পুলি সহ পেঁয়াজু নানান ধরনের ঝালমুড়ো সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন ধরনের পিঠা পুলিও এখানে রয়েছে। আমরা আপনাদেরকে বাংলাদেশের যে ইতিহাস আমাদের নানান ধরনের পিঠা পুলি রয়েছে, ছোলা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের উৎসব রয়েছে। আমরা একটু কারোর সাথে কথা বলতে চাই। এখানে আজকে কি রয়েছে একটু যদি কেউ বলেন, কি এখানে রয়েছে? What is item today? আচ্ছা, আমরা প্রথমে আচার অনেকগুলো আছে, চালতা, তেঁতুলার বড়ি, বিরিয়ানি বিক্রি করছি। এখানে বাংলাদেশের আচার, বড়ি আচার, অনেকগুলো পিঠা আছে, চটপটি, ফুচকা এখানে, আর এখানে ছোলা আর সিঙ্গারা বিক্রি করছি আজকে। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বিপুল সংখ্যক বাংলাদেশি উৎসব আইটেম এখানে রয়েছে, ছোলা থেকে শুরু করে সব কিছু। মূলত বাংলার যে ইতিহাস ঐতিহ্য সম্বলিত আমাদের পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে এখানে চলছে। আমরা আরও একটু জানতে চাই, আরও একজন বাংলাদেশি কমিউনিটির লিডার রয়েছে, তার একটু বক্তব্য নিতে চাই। একটু যদি বলেন আজকের এই প্রোগ্রামে এসে আপনার থেকে কেমন লাগছে, একটু যদি বলেন আজকের এই প্রোগ্রামটা আপনার থেকে কেমন লাগছে? এটা একটা ওয়ান্ডারফুল ইভেন্ট। এই সবকিছুর থেকে এটা 5th অ্যানিভার্সারি বৈশাখী মেলা। এটা এমন একটা আমাদের কমিউনিটিকে স্ট্রংলি কানেক্ট করার একটা মিডিয়া। অ্যান্ড উই লাভ দিস বৈশাখী মেলা, উই লাভ দিস কমিউনিটি। এই মেলার কারণে আমরা একটা স্ট্রংলি কানেক্ট হই এবং বছরে এই একটা দিন আমরা সবার সাথে দেখা হওয়ার যে একটা অপরচুনিটি, ইটস রিয়েলি থ্যাংক ইউ সবকিছু। এবং আমাদের কমিউনিটির যেসব লিডার আছে তাদের জন্য আমরা এটা করতে, বিশেষ করে ডাকখোল বড়া কাউন্সিল আমাদেরকে স্ট্রংলি হেল্প করার জন্য আমরা এটা সক্ষম হয়েছি। তো থ্যাংক ইউ ফর দ্য ডাকখোল বড়া কাউন্সিল অ্যান্ড থ্যাংক ইউ সবকিছু। থ্যাংক ইউ। আমরা কমিউনিটির একজন লিডার
হরেক রঙের গহনা রয়েছে, শাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশিদের যে একটা ঐতিহ্য রয়েছে তার সাথে সম্পৃক্ত। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমাদেরকে যদি একটু জানান যে আজকে এই প্রোগ্রামটি কেন আয়োজন করা হয়েছে এবং কি কি ধরনের শাড়ি আপনার কাছে রয়েছে একটু যদি আমাদেরকে বলেন। এটা হচ্ছে আমাদের লন্ডনের বৈশাখী উৎসব। কেন্টে যারা আছে তারা সবাই এটা প্রতি বছরে করে, তো এবার আমি অংশগ্রহণ করলাম আপনাদের সাথে। আমাদের কাছে আমাদের যে ঢাকায় জামদানি, সে ঢাকায় জামদানিটা আপনি এটা হাতে রাখতে পারেন। তারপরে আছে আরও আছে আপনার যে কাতান আছে, তারপর টিপির আছে, সব রকমের প্রোডাক্ট আছে। এবং আজকে আমরা একটা ঈদ ছাড়া আমি সেল দিয়েছি, তো সবাই আশা করি এনজয় করবে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন ধরনের হরেক রঙের শাড়ি এখানে রয়েছে, যে শাড়িকে আমরা নারীর অলংকার হিসাবে বিবেচনা করে থাকি এবং দেখি, সেই শাড়ি এখানে আনা হয়েছে এবং সেই শাড়িকে বিশেষ উপলক্ষে, আজকের এই মেলা উপলক্ষে বিশেষ ধরনের সাজও এখানে কিন্তু দেওয়া হয়েছে। আরও এখানে দেখতে পাচ্ছেন একজন বিদেশিও কিন্তু রয়েছে, যিনি অনেকটা বাংলাদেশি মানে বাঙালি সেজে এখানে এসেছেন। হরেক রঙের গহনাও কিন্তু এখানে রয়েছে। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সাথে। তিনি আজকে অনুভব করছেন আজকের এই প্রোগ্রামে এসে। খুবই ব্যস্ত, আমরা অন্য সময় তাকে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক কিন্তু বাংলাদেশের উপস্থিতিতে এখানে আজকের এই কর্মসূচিটি পালিত হচ্ছে। একটি আশ্রম নামে আরেকটি শপ এখানে দেখতে পাচ্ছি। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আইটেম রয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আমি যুক্ত রয়েছি একুশে টেলিভিশনের ফেসবুক পেজে। আজকে এখানে আসলে এই কর্মসূচিতে বা এই আয়োজনে এসে আপনাদের থেকে কেমন লাগছে এবং আপনার এখানে কি কি রয়েছে একটু যদি আমাদেরকে একটু বলেন। সবাইকে ভালো লাগতেছে ভাইয়া। আর আমার পেজের নাম হচ্ছে আপনাদেরকে, আমার পেজে আছে রাজশাহী সিল্ক, মসলিন, বলাকা সিল্ক, কটন তান্তুস, মণিপুরি এবং জামদানি ব্যাগ সহ আরও অনেক কিছু। সবই তো চাঁদের সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি আছে, ছেলেদের জন্য আছে পাঞ্জাবি। সব মহিলাদের গুলি বললো, আমাদেরটা বললো না। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হরেক রঙের বাংলাদেশি শাড়ি, জামদানি থেকে শুরু করে সব ধরনের শাড়ি কিন্তু আজকের এই মেলা উপলক্ষে এখানে এই দম্পতি এখানে এনেছেন। এটি মূলত আমাদের ইতিহাস, ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আমাদের যে হাজার বছরের ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আজকের এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমরা আরও একটি শপ এখানে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কিন্তু আইটেম রয়েছে। আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করছি। আমি একটু কথা বলতে চাই। আমি যুক্ত রয়েছি একুশে টেলিভিশনের ফেসবুক পেজে। আজকের এই কর্মসূচিতে এসে আপনারা কি অনুভব করছেন এবং কেমন লাগছে এবং কি কি আপনার এখানে রয়েছে একটু যদি আমাদেরকে বলেন। আর আমার এখানে বাঙালি থ্যাংক ইউ। উনি যেটি জানিয়েছেন যে ব্যবসা বাংলাদেশে আমাদের আরেকজন থেকে একটু জানতে চাই যে আজকে এই কর্মসূচিতে এসে আপনার কেমন লাগছে এবং কি ফিল করছেন একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন। অনেক ধন্যবাদ, অনেক ভালো ফিল করছি। মনে হচ্ছে আমি বাংলাদেশিকে খুব মিস করি। এর জন্য এরকম একটা যদি উৎসব হয়, বৈশাখী উৎসব, নিজে একদম একাত্ম হয়ে
যায় ওই ফিলিংসটা আসে মানে ওনাকে বাংলাদেশে যেরকম আমরা অনুষ্ঠান পালন করলাম এইটুকুই বলবো অনেক ভালো লাগছে উপভোগ করছি। থ্যাংক ইউ। আমরা আর একটু কথা বলতে চাই, আমাদের বিপুল সংখ্যক বাংলাদেশি এখানে রয়েছেন। আমরা তার সাথে তাদের কথা বলবো যে তাদের থেকে কেমন ট্যুর হচ্ছে। নাচ করছেন। আমরা আরও একজন আপুকে দেখতে পাচ্ছি, যিনি বাচ্চা কাচ্চা নিয়ে এই প্রোগ্রামে এসেছেন। আপু, একটু যদি আমাদেরকে বলেন আজকের এই প্রোগ্রামে এসে কেমন ফিল লাগছে এবং কেমন লাগছে এই প্রবাসে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আজকে পালিত হচ্ছে, কেমন অনুভব করছেন একটু যদি বলেন। আমাদের দেশের বৈশাখী মেলার মতন লাগছে, অনেক আনন্দ করলাম। ধন্যবাদ। আমরা আরও দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নারীরা কিন্তু এখানে রয়েছেন আজকের এই প্রোগ্রামে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি আমরা আরও একজনের একটু ওপিনিয়ন নিতে চাই। প্রবাসের মাটিতে আমাদের এই হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখ পালিত হচ্ছে, কেমন লাগছে আপনার থেকে একটু যদি বলেন। প্রতি বছরই তো রুপিয়াপুর এখানে আমরা সপ্তসুরের পক্ষ থেকে আমরা পয়লা বৈশাখ করি। প্রতিবারই এটা ভিন্ন আঙ্গিকে হয়, প্রতিবারই এটা যেন বড় পরিসরে হচ্ছে। এটা ডাটফোর্ডের মধ্যে নেই, এটা এখন লন্ডনের সব জায়গা থেকেই মানুষজন আসছে, ভীষণ সুন্দর হচ্ছে এবং এখন ছোটরা পার্টিসিপেট করছে, আমাদের র্যালি হয়েছে এবং খুব সুন্দর আয়োজন হচ্ছে। খাবার দাবার স্টল আছে, তারপর এই যে কাপড়ের স্টল, অনেক ধরনের আয়োজন এখানে ভীষণ সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আসলে বাংলাদেশি যেটা জানা কিন্তু সবাই কিন্তু আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছে যে হাজার কিলোমিটার ধরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত আমাদের যে হাজার বছরের ঐতিহ্য রয়েছে সেই পহেলা বৈশাখ উৎসবটি এখানে পালিত হচ্ছে। আমরা আপনাদেরকে আরও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকজন শিশু কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারা কিন্তু গান পরিবেশন করছেন, আমাদের বৈশাখী গান তারা কিন্তু এখানে পরিবেশন করছেন। আমরা আপনাদেরকে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যক বাংলাদেশিরা কিন্তু আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছে। দর্শক, আমি যুক্ত রয়েছি 21শে টেলিভিশনের ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন এটি যুক্তরাজ্যের ডাকফোর্ড থেকে দেখানোর চেষ্টা করছি যে নারীরা, শিশু এখানে অনেকটা বাঙালি পোশাক নিয়ে এখানে সবাই হাজির হয়েছেন। আমরা আপনাদেরকে আরও জেনিফার দৃষ্টি আকর্ষণ করছে। জেনিফার সবাই আছে অনেক দৃষ্টি আকর্ষণ করছে স্টেজে পদ্মার ইলিশ খাওয়ার পরে দেখি জেনিফার কি বলতে চায়। আজকে আমাদের এই মেলায় জেনিফার কি বলতে চায় পদ্মার ইলিশ খাওয়ার পরে। আপনারা জানেন আমাদের ডাকফোর্ড বৈশাখী 2025 আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ। সপ্তসুর বিজনেস স্কুলের পক্ষ থেকে জেনিফার। Alicia, Mom. I want to say a heartfelt thank you to each and every one of you to our honored guests, Councillor Jeremy Hyde, leader of Dartford Council, Mr. Peter Shaw, Mr. Willis Hammer, Councillor Your presence here today means the world to us. We start off our journey with the start with tireless Your belief in what we're doing has helped us grow, has given us pride in their culture, and has kept our heritage alive in this beautiful town. Thank you for standing with us. You are now part of Shop the Shoe family, and we will always be grateful to your support. Thank you so much.
বিপুল সংখ্যক বাংলাদেশিরা কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন। তারা আমরা একটু জানতে চাই যে আজকের এই প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণটা কেমন লাগছে এবং হাজার কিলোমিটার দূর থেকে এই প্রোগ্রামটি পালন করছেন, কেমন লাগছে একটু যদি বলতেন। আমাদের বাঙালিয়ানা একটা পরিবেশ ভালো লাগছে, সবাই আমরা একসাথে করতে পেরেছি, এই উদ্যোগটা জানিয়েছেন যে আসলে অনেক ভালো লাগছে, তারা অনেক দূরে হলেও বাংলাদেশের পরিবেশটা আপনাদের সহযোগিতা আমি আজকে যারা এখানে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণ করছে আমি দৃষ্টি আকর্ষণ করবো আসলে আমাদের প্রতিটি পারফরমেন্স আপনারা আমরা যদি কথাটাকে সংযত থেকে আমরা যদি অনুষ্ঠানটি উপভোগ করি আমার মনে হয় বাচ্চাদের জন্য এটি একটি সুখকর বিষয় হবে। আমরা আরও একটি নাচ দেখবো। নাচে যাওয়ার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডার্টফোর্ড বৈশাখ উৎসব 2025-এ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে। আপনারা জানেন ডার্টফোর্ড বৈশাখ উৎসবে এবারে চতুর্থবারের মতো সপ্তশী মিউজিক স্কুলের পক্ষ থেকে আয়োজন চলছে। আমরা ডার্টফোর্ড ছাড়াও লন্ডনের বিভিন্ন অংশ থেকে অংশগ্রহণ করেছেন আজকে যে অনুষ্ঠান দেখতে আসছে। এই অনুষ্ঠান একযোগে চলবে রাত 8টা পর্যন্ত। আপনারা জানেন আমাদের এখানে অনেকগুলো গান এবং নাচ রয়েছে এবং পাশাপাশি আমরা আরও একটি নাচ দেখে আসবো। অলিনা এখন পরিবেশন করবে ছোট্ট একজন স্টুডেন্ট সপ্তশী মিউজিক স্কুলের অন্যতম একজন। এই প্রোগ্রামের আসলে কেমন লাগছে আমি একটু জানতে চাই। আমি একুশে টেলিভিশনের ফেসবুক পেজে লাইভে যুক্ত রয়েছি। আজকে এই প্রোগ্রামটি আয়োজন কিভাবে করেছেন এবং কেমন লাগছে একটু যদি বিস্তারিত বলেন আমাদের দর্শকদেরকে। ডার্টফোর্ডে সপ্তশী মিউজিক স্কুল নামে আমাদের একটি সংগঠন আছে। এই সংগঠনটি গত 4 বছর ধরে বৈশাখী উৎসব এভাবে উদযাপন করে। মূলত আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের সামনে আমাদের যে বাংলা সংস্কৃতি রয়েছে সেটিকে আমরা তুলে ধরতে চাই এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতি বছর এই সময়টাতে বিশেষ করে যখন বাচ্চাদের স্কুল এবং বিভিন্ন এক্সাম থাকে সেগুলো যখন শেষ হয়ে যায় তখন আমরা এই উৎসবটি করি, কারণ বাংলাদেশের বৈশাখ মানেই হচ্ছে অনেক গরম। আজকে কিন্তু সেরকম একটি গরম অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন লন্ডনেও বৈশাখ মাস এসে গেছে। আর সবাইকে ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমরা আসলে এভাবেই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের যে ঐতিহ্য তুলে ধরতে চাই এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। জানিয়েছেন যে প্রবাসী তিনি প্রচার করছেন। আমরা আরও একজন বাংলাদেশির সাথে কথা বলার চেষ্টা করছি যে আজকে এই প্রোগ্রামে এসে কেমন ফিল করছেন একটু যদি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রুমু। আজকে আমরা ডার্টফোর্ডের সবচেয়ে বড় বৈশাখী মেলা ডার্টফোর্ড বৈশাখী উৎসব 2025 এটা হচ্ছে এই মুহূর্তে আমরা যারা অবস্থান করছেন তাদের আবার সবাইকে ধন্যবাদ। সপ্তশী মিউজিক স্কুলের সবাই খুব মজা করছি। এখানে বাচ্চাদের অনেক প্রোগ্রাম আছে, বড়দেরও কিছু প্রোগ্রাম আছে, এই মুহূর্তে যারা সহযোগিতা করেছেন কাপড় চোপড় কেনা, আমরা আসলে কয়েকটি নাচ দেখলাম। চলুন না আমরা একটু ভিন্নধর্মী ফ্যাশন শো দেখলাম। আপনারা জানেন প্রতি ফ্যাশন শোর জন্য একটা প্রস্তুতি লাগে। আমরা এই ফ্যাশন শোকে দেখে আসবো। তার আগে কিছু বলতে আমি এর আগেও কয়েকবার বলেছি আজকে যাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমরা উপস্থাপন করছি নীলাজম এন্ড রাধুনি জেস্ট ফর সলিসিটার্স প্রাইম স্টেট এশিয়ান ডট লজিস্টিক্স মাইরন কপকা ভেরি সিরিয়াস বাংলা রেডিও টিভি। আমরা ডার্টফোর্ড বৈশাখ উৎসব 2025 ডার্টফোর্ডের আমরা আরও একটু বাংলাদেশের সাথে কথা বলতে চাই যে আজকে এখানে হাজির হয়ে আপনার কেমন লাগছে এবং কী ধরনের আনন্দ ফিল করছেন একটু যদি আমাদের দর্শকদেরকে জানান।
অনেক ধন্যবাদ। আসলে বৈশাখ হচ্ছে বাঙালি প্রাণের উৎসব, যেটা আমরা বাংলাদেশে সবাই পালন করি। তো এখানে প্রবাসে লন্ডনে বসে আর লন্ডনের পাশের শহর কেন্টে এত বড় একটা অনুষ্ঠান, এটা সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা বিদেশে বসে বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ করছি এবং আমাদের বাচ্চারা যারা এখানে ইংরেজি পরিবেশে বড় হয়েও তারা বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি, গান বাজনাকে এত সুন্দরভাবে ধারণ করেছে, সেটা আমরা পিতামাতা হিসেবে আমরা গর্বিত। আমরা চাই এভাবেই সংস্কৃতি চর্চা চলতে থাকুক। বাংলাদেশ থেকে লন্ডন মানে প্রবাসে বাঙালিদের সাথে একটা যে মেলবন্ধন, সেটা রচনার জন্য এরকম প্রোগ্রামের দরকার এবং এরকম প্রোগ্রামগুলো প্রতি বছরই হয়। আর আমরা যারা বিভিন্ন শহর থেকে আসি প্রোগ্রাম দেখার জন্য, আমরা সবাই অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যারা প্রবাসে থাকে তারা অনেক সময় নিজের মাতৃভাষা ভুলে যায়, কিন্তু এই মাতৃভাষা যাতে ভুলা না হয় সেজন্য প্রবাসীরা নানান ধরনের কিন্তু কর্মসূচি পালন করে থাকে। আমি আমাদের একজন ভাবি এখানে রয়েছেন, একটু জানতে চাই যে আজকের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে, একটু জানান আমাদের আজকের প্রোগ্রামে এসে কেমন লাগছে। আমাদের আসসালামু আলাইকুম এভরিবডি। আমাদের ডাকফোর্ডের এই যে মিলন মেলা, সবাইকে মিলে আমরা অনেক আনন্দিত। অনেক গানের অনুষ্ঠান আছে এখানে, তারপর এখানে যে বিভিন্ন স্টলগুলো আছে, চমৎকার ফুড এবং চমৎকার ড্রেসের যে আয়োজন করা হয়েছে, চমৎকার লেগেছে আমাদেরকে। আশা করি সবাই আরও সুন্দর করে পরবর্তী বছরে আবার নূতন করে আমরা চলে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে প্রবাসী বাচ্চারা কিন্তু অনেক সময় ভাষা সহ এবং যে মাতৃত্বের যেটা প্রাণ রয়েছে সেটা পুরোপুরি ভুলে না যায়, সেজন্য বিভিন্ন সময় আমাদের প্রবাসী কমিউনিটির নানা অর্গানাইজেশন রয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে। তার মধ্যে এটিও অন্যতম একটি। তো অনেকদিন পরে Hello, how are you? I am Bangladeshi journalist. Today, how is feel? Wonderful. It's just wonderful to come to these events. I'm very, very lucky. I feel like part of the community. Brilliant. Food is excellent. Dancing, singing, all beautiful. Happy New Year. Thank you. Happy New Year to you. দর্শক, আপনারা শুধু বাংলাদেশি নয়, আজকের এই প্রোগ্রামে কিন্তু বিপুল সংখ্যক বিদেশিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আসলে এটি আমাদের জন্য প্রবাসী, আমরা নিজের মতো বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় কেন্ট কাউন্সিলের মেয়র রয়েছেন। আমরা কেন্ট কাউন্সিলের মেয়র, আমরা তারও একটু ওপিনিয়ন জানতে চাই। Hello, how are you today? I am Bangladeshi journalist. Now I am in a live. But what is feel today? How is feel today? Today's absolutely brilliant. I'm Peter, the Mayor of Dartford. What's fantastic is the community that's here is growing and growing and growing, and the best part of all, I'm getting to enjoy all this food. So absolutely fantastic as far as I'm concerned. Thank you. Thank you to you. কাউন্সিলের প্রতিনিধিদের আমরা দেখতে পাচ্ছি আরেকটু করজোরে আমরা তালি পেতে চাই। আসলে আমাদের এই ছোট বাচ্চারা বাংলাদেশের যে সংস্কৃতি এটিকে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের, এবং এইটি কোরিওগ্রাফিতে ছিলেন নিপা, আমাদের খুব পছন্দের একজন মানুষ। এবং এই যে বাচ্চাগুলো এত কষ্ট করে, শুনেন, ছোট ছোট বাচ্চাদের ফ্যাশন শোতে যেভাবে হেঁটে যাক ভালো লাগে তাদেরকে দেখতে।
আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এইসব প্যারেন্টসদেরকে যারা দীর্ঘদিন ধরে সপ্তশুর স্কুলের সাথে তাদের বাচ্চাদেরকে ইনভলভ করে এত সুন্দর সংস্কৃতি বাংলাদেশের কালচারটাকে তুলে ধরার চেষ্টা করেছে। ধন্যবাদ আবারও সবাইকে ধন্যবাদ। প্লিজ একটু করজোরে একটু করতালি আমরা আমাদের বাচ্চাদের জন্য প্লিজ। Yeah, you can use this one, yeah, instead. দৃষ্টি আকর্ষণ করছি তাল তরঙ্গের এই পরবর্তী উপস্থাপনটি তাল তরঙ্গের আমি দৃষ্টি আকর্ষণ করছি চাই না কম তাল তরঙ্গের এর পরবর্তী উপস্থাপন। বাচ্চারা এখানে যুক্ত রয়েছে। আমি একজন বাচ্চার সাথে কথা বলবো। তোমার আজকে এখানে উপস্থিত হয়ে কেমন লাগছে একটু যদি বলো। কখন এসেছো, কার সাথে এসেছো? ভালো লাগছে অনেক। আজকে এখানে বৈশাখ উৎসব পালন করা হচ্ছে। লন্ডনের ডাক উৎসব এই সংগঠনের উদ্যোগেই এই খেলাটা এই কর্মসূচিটা পালন করা হচ্ছে। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি এখানে মিলন মেলা হচ্ছে। ছোটো ছোটো শিশুরা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা নৃত্য পরিবেশন করছে। উপকরণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমরা আসলে আমাদের অনেক অতিথি আছেন যারা কিন্তু প্ল্যাটফর্মের বাইরে থেকে অনুষ্ঠান দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। সামনে না করার জন্য আমরা যাতে সুন্দর করে অনুষ্ঠানটি দেখতে পারি।